আসসালামু আলাইকুম। বিদেশ যারা নতুন আইছেন, যে কোনো কান্ট্রিতে আপনি মেইন দুশ্মন হচ্ছে পুরান লোক, যারা পুরান তাহে দীর্ঘদিন ধরে বিদেশ, ধরেন সৌদি আরব। সবাই না, আবার কিছু কিছু লোক ওরা আবার বেশ লাগবো শুনালন হইতেছি। আমার অনেক ছোট ভাই ছেড়ে আইছে সৌদি আরব, অনেক বাইস্তারা আইছে। আমার সাথে এরকম করছে, দু তিনটা দেশ ঘুরেছি তো আমার সাথে এরকম করছে। এই অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন আমার অনেক ভাই ছেড়ে আমার এইরকম কিছু বুঝাইছে, বলছে এরকম ঘটছে। আচ্ছা, আপনি যখন দেশ থেকে আইবেন, ধরেন সৌদি আরব আইছেন, আওয়ার পর প্রধান লোকে জিজ্ঞেস করবে কয় টাকা আইছো ভাই। আপনি বলবেন ভাই 5 লক্ষ 6 লক্ষ টাকা দেয়া। প্রধান লোকে মাথার মধ্যে হাত দিয়ে বয়ে পড়বো, সর্বনাশটা করছে। এইটা তুমি 10 বছরে উঠে যেত না, 15 বছরে উঠতো না, জীবন শেষ। মানে আপনার মন বাইঙ্গে আছো, মার করে দেবো। মানে এরকম ভাবে কইব যখন আপনি মরে গেছেন। আসলে ভাই, ঋণ ফিন করে আইছেন, যাই কিছু করে আয়েন, এইসব কথা কান দিয়েন না। এক কান্দা ঢোকাইবেন আর এক কান্দা ছেড়ে দেবেন, আর কিছু পরামর্শ দিয়ে শুনেন, কামে লাগবো। অনেকে আবার এটাও বলবো, কয় লক্ষ টাকা দেয়া, 6 লক্ষ টাকা দিয়ে আইছেন না, 6 লক্ষ টাকা দিয়ে তো আইছেন। এখন যদি দেশে চলে যান, দালালের কাছ থেকে টাকা লইতে পারবেন 1 লাখ টাকা কম, কিংবা অর্ধেক টাকা লইতে পারবেন। দেরি হইলে আর লইতে পারবেন না, দেশ জানিয়ে চালাইয়া। এই কথা কইব, খালি শুনবেন, কোনো কিছু উত্তর দিয়েন না। সবাই না, আবার কিছু কিছু লোকে আবার ভালো পরামর্শ দেব। যেহেতু আইসাই পড়ছেন, বর্তমান অবস্থা খারাপ বিদেশের, তারপরে যারা আইসা পড়ছেন, মন ভাঙা যাবে না, থাকতে হবে ধৈর্য ধরে, কাজ হবে। আর একটা পরামর্শ দিয়ে কিছু কিছু কথা বলবো, কাজে লাগবো, শুনে যান। পুরাতন লোক যেসব রুমে থাকে, এইসব রুমে যদি আপনারা থাকেন, কেউই মোবাইলে কথা বললে আস্তে আস্তে কথা বলবেন। দরজা খুললে আস্তে করে খুলবেন, পট করে লাইট জ্বালাইবেন না কেউ ঘুমাইলে। একটু কষ্ট করে পুরাতন হন, মানে পুরান লোকের যা ডিস্টার্ব না হয়। অনেক পুরান লোক আছে ভাই, তারা ভাবে যখন এই দেশে শেখ জমিদার, এরকম ভাবলো নতুন লোকের সামনে। এইসব লোকের এইসব কীর্তি দিকে মন নষ্ট করেন না, ধৈর্য ধরে থাকতে হবে। আরেকটা কথা বলে, যদি বাইরে কখনো খাইতে যান, কিন্তু হোটেলে, কিন্তু কিছু জায়গায়, অবশ্যই হাত মুখ দেওয়ার সময় কিন্তু শব্দ চেনা হয়, কাশি খোয়া খোয়া কিরকম করেন না, বাংলাদেশে যেরকম করেছেন। তখন খাওয়া অবস্থায় হয়তো টেবিলে অন্য অন্য দেশের অন্য কান্ট্রির লোক বসে থাকে, তখন আপনার চায়া থাকবো, খারাপ বলবো যে বাঙালিতে। তখন নিজের মান সম্মান তো কমেই, পুরো দেশের মান সম্মান কমে। এগুলি মাথায় রাখবেন। দেখি বললো, এক কান দিয়া শুনবেন আর এক কান দিয়া সাইডে দিবেন, খালি শুনে যাবেন, কিন্তু উত্তর দিয়েন না। ইনশাল্লাহ একদিন সাকসেস হবেন। আমার পরিচিত অনেক লোক আইছে তো, তাদের সাথে এরকম ঘটছে, এর জন্য বললাম। অনেক লোক আইতেছে নতুন, আইসে এই বছর কারো কথায় কান দিয়েন না, ইনশাল্লাহ একদিন সফল হবেন। এটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।